এমনি কিছু মুসল্লি আছে মসজিদে, দেখবেন মসজিদে ঢুকি শুধু পিলিয়ার খুলতেছে, কোন পিলিয়ারের গলায় দাঁড়ায়। এই দেখলো মসজিদে ঢুকেছে, এদের মধ্যে বেরিয়ে পড়তেছে, মানে টপার টপ মেরেছে কম্পিউটারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, শুধু মাল চাচ্ছে। খোকা এত আল্লাহ মিল্লাত করতেছ, মাল পাচ্ছি না। আমি চাষা একটু আত্মাইয়া তুলে বলো দিন, বলছে ওইটা বড় মতন তো, ওইটা হয় না। দোয়া মাসুরা দোয়া করো, একবার বড় মতন তো হয় না। আরে তোমার কিচ্ছু হয় না, তুমি এত মাল চাচ্ছ। তুমি নামাজ পড়ে বলো যে আল্লাহ যাতে নামাজটা কবুল করে। নামাজ পড়তে যেত না, শুধু ওই উত্তর মাঠে আমল করে মাছ কাটা বিক্রি করবে জমির পাশে, তাই ওইটা যাতে আমার হয় তাই দোয়া জানি করতে, আল্লাহ মাল যেন আমার হয়। চাচা মোটে নামাজ পড়তে যেত না, তো ভাই বলতে চাচা তুমি নামাজ পড়ো না, লোকে খুব খারাপ বলে। বলে কি জায়গা আমি ছাগলের ব্যবসা করি, ছাগল খুঁজে দিয়ে আমার নামাজ পড়া। ভাই বলতে চাচা তুমি এক কাজ করো, নামাজ পড়তে যাও, আমি তোমার মাসে মাসে একটা করে ছাগল। সত্যি দিদি বলে তুমি নামাজ পড়ো। এখন চাচা নামাজ পড়া ধরেছে, যেদিন মাস পুড়ে গেছে সেদিন এসে বলছে খোকা, ভাই বলতে বলো চাচা, বলো মানে বুঝতে পারছিস না, তুই বলেছিলি মাস যদি ছাগল দেবো, মাস তো পুড়ে গেছে। ভাই তখন বলছে চাচা তুমি নামাজ পড়তে না, লোকে খারাপ বলতো, তুমি তো জানো আমি গরিব মানুষ, ছাগল আমি দিতে পারবো না। তুমি যখন নামাজটা ধরেছো চাচা, নামাজটা ছেড়ো। চাচা বলছে খোকা আমি জানতাম তুই ছাগল দিতে পারবি, সেই জন্য আমিও যে কদিন নামাজ পড়েছি উযু করি। আমিও যে কদিন নামাজ পড়েছি উযু করি। আসলে চাচারে নামাজ তো ছাগল নেওয়া না, উযু করা নামাজ। তাই আমাদের চাচা মসজিদে গেলে জমির জ্বালা করে, টপর টপর মেরে দে, চার চাচানে বসে ড্যাম ড্যাম করে দেখতেছে। আর এখন সমাজের অধিকাংশ চায়ের দোকানদার, বেশিরভাগ চায়ের দোকানদার গুলো হলো হাইব্রিড হারামখোর। কথা সত্য না মিথ্যা? দোকান মানে টেলিভিশন, দোকান মানে মেয়ে লোক, দোকান মানে টাকা। তিনটে যে কোনো একটা পাবে, হয় টেলিভিশন লাগিয়ে রেখেছে, আর তা না মেয়ে লোক বসিয়ে রেখেছে, আর তা না হলে চারজন মোনাজাত করতেছে, চারজন মোনাজাত করে তুরুপ মারতেছে। জি আপনাদের এখানে ভালো মেয়েরা দোকানদারি করে, এখানকার মা বোনেরা খুব ভালো। কিছু কিছু জায়গায় দেখছি পর্দা নেই, মেয়েরাই সব বাজার করছে, মেয়েরা বাজার করছে। আর মেয়েরা বাজার করতে না গেলেও বাজার এখন সব বাড়ি বাড়ি ফেরিওয়ালা আসে না, দেখি ফেরিওয়ালা ও এসে বাড়ির ভিতর ঢুকে যাবে। আর আমাদের কোচিং ফেরিওয়ালার পাশে দিয়ে এমন করে দাঁড়িয়েছে, দেখলে মনে হবে ফেরিওয়ালা ওর আগে তার সামনে। অত ভালো করে স্বামীর পাশে দাঁড়ায়, পর্দা নেই। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ নবী আমার কিয়ারা শরীফ থেকে ঘুরে এসে বললেন, জগতের নারীরা, ও জগতের নারীরা, তোমরা পর্দার ভিতরে থাকো,
স্বামীর সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দার ভিতরে থাকো, স্বামীর সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পারলে একটা খোরমা খেজুর হলেও তোমরা দান করো, করে তোমরা তোমাদের নসিবে আল্লাহ পাকের দয়ার জান্নাত জুটিয়ে নাও। কারণ আমি রাসূলুল্লাহ, আমি মেরাজ শরীফে যখন গিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করে করে দেখলাম, মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আজকে পর্দা সচরাচর হয়ে গেছে, পর্দা চর্চা হয়ে গেছে, পর্দা নেই বলা ভুল, পর্দা আছে ফ্রিজে, পর্দা আছে আলমারিতে, শোকেসে, ঠিক কি না? ঘরে একটা ফ্রিজ কিনেছে, ফ্রিজের গায়ে দেখবেন একটা কভার লাগবে, শোকেস কিনেছে তাতে একটা কভার লাগবে, আলমারি কিনেছে তাতে একটা কভার লাগবে, আর যেটার কভার লাগানোর দরকার ছিল সে এখন গুরুগুলো করছে। কথা ঠিক কি না? শুধু বোধহয় আমাদের গ্রামে গুরুগুলোটা নেই, আর না তো বেশিরভাগ জায়গায় সব গুরুগুলো চলে গেছে।